দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, কুলি কিচেনের বিলিশপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি একদম মুচমুচে দারুণ স্বাদের কুচু নিমকি বানিয়ে দেখাবো। বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে কুচু নিমকি বানাই। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। এখন ময়দাগুলোকে মেখে নিব। প্রথমে দিয়ে দিব কিছুটা কালো জিরা, লবণ, দিব 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসে। দিব 3 চামচের মতো তেল। এখন ভালো করে ময়ান দিয়ে নিব। প্রথমে এভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে, যাতে তেলগুলো ময়দার সাথে একদম ভালো করে মিশে যায়। তবেই কিন্তু নিমকিগুলো খাস্তা হবে। তেলের সাথে ময়দাগুলো মাখার পর দেখুন এরকম একদম ঝুরু ঝুরু টাইপের হয়ে যাবে। তখনই মনে করবেন তেলটা একদম ঠিকঠাক আছে। আর যদি একদম শুকনো শুকনো হয়ে থাকে তাহলে আরও কিছুটা তেল দিয়ে নেবেন। এই দেখুন হাতের মুঠো ধরলে এরকম মুঠো হয়ে যাবে। আবার একটু হালকা করে চাপ দিলে সব ছিঁড়ে যাবে। এই অবস্থায় আসলে তবেই জল দিয়ে মাখতে হবে। এখন আমি নরমাল জল দিয়ে মেখে নিব। ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত মতো করে ডোটা করে নিতে হবে। ডোটা যতই ভালো হবে নিমকিগুলো ততই খাস্তা হবে আর মুচমুচে হবে। দেখুন বন্ধুরা আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এরকম একটু শক্ত মতো ডো হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা কিছুটা নরম হয়েছে। এখন এর থেকে আমি একটু বড় বড় সাইজ করে লিচি কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট করেও বেলে নিতে পারবেন। খুব বেশি বড় করে রুটি বেলে নিলে এগুলো কাটতে একটু অসুবিধা হবে। আমি সামান্য করে তেল দিয়ে রুটিটা বেলে নিব। দেখুন বন্ধুরা একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। যতটা পাতলা করা যায় ততই কিন্তু নিমকিগুলো ভালো হবে, ফুলবে ভালো। এখন আমি কেটে নিব। আর একটা ধারালো ছুরি নিয়েছি। অবশ্যই কিন্তু ধারালো ছুরি নিতে হবে, নাহলে পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারবেন। প্রথমে এভাবে লম্বা লম্বি করে কেটে নিব, চিকন চিকন করে। তারপর এই কোণার দিক থেকে কেটে নিব। বরফি যেভাবে কাটে ওভাবে কেটে নিতে হবে। খুন্তি দিয়ে তুলে নিতে হবে। দেখুন খুন্তি দিয়ে খুব সহজে উঠে। আর এগুলো একটার গায়ে একটা লেগে আছে, যখন তেলের মধ্যে দিব তখন কিন্তু আলাদা হয়ে যাবে। বন্ধুরা একইভাবে আমি সবগুলো নিমকি কেটে নিব। বন্ধুরা আমি এখন নিমকিগুলো ভেজে নিব। আর তেল হালকা গরম করে নিতে হবে। এখন তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে।
নাড়তে নাড়তে দেখবেন নিমকিগুলো আলাদা হয়ে যাবে, একটা গায়ে একটা আর লেগে থাকবে না। নিমকিগুলো কাটার পর একদম দলা পেকেছিল, আর এখন দেখুন কত সুন্দর করে সবগুলো নিমকি আলাদা হয়ে যাচ্ছে। এভাবে অনবরত নেড়ে নেড়ে নিমকিগুলো বেঁচে নিতে হবে। আর দেখুন একদম মুচমুচে হয়ে ভাজা হচ্ছে, আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিব। আর এরকম কালার আসলে নামিয়ে নিতে হবে। আমার কিন্তু ঠান্ডা হলে কালার আরও কিছুটা আসবে। বন্ধুরা, বাকি নিমকিগুলো আমি একইভাবে ভেজে নিব। বন্ধুরা, সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম মুচমুচে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, এরকম কুচু নিমকি কিংবা ছোট নিমকি আপনারা বানিয়ে সকাল কিংবা সন্ধ্যাবেলা চার সাথে খেতে পারবেন। কিন্তু বানিয়ে 1 মাসের থেকেও বেশি সংরক্ষণ করা যায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।